আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে পরের থেকে করব। ডিগ্রি শব্দটির অক্ষরগুলো থেকে যে কোনো চারটি নিয়ে যে কোনো চারটি 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 অক্ষর যে কোনো চারটি অক্ষর প্রত্যেকবার নিয়ে কত প্রকারে বাছাই করা যায়। ডিগ্রি শব্দটির অক্ষরগুলো থেকে যে কোনো চারটি অক্ষর প্রত্যেকবার নিয়ে কত প্রকারে বাছাই করা যাবে, তাই না? চারটা থাকতেই হবে। ডিগ্রি শব্দটিতে মোট বর্ণ কটা? 6টি। তার মধ্যে 3টি ই বিদ্যমান, তাই না? শব্দটির বাছাই সংখ্যা নিম্নরূপ, তাই না? যে সমস্ত সমাবেশে, তাই না, যে সমস্ত সমাবেশে একটি ই থাকবে না, তার সংখ্যা। সূত্র হয়েছে n-3cr। n হচ্ছে টোটাল সংখ্যা 6টা, আর 3 হচ্ছে রিপিট 3টা, তাই না? রিপিট 3টা, আর হচ্ছে আমাদের 4টে করে নিয়ে সাজাতে বসে। ঠিক আছে, মানগুলো আমরা বসাবো। 6 6 3 আর হচ্ছে কত 4, তাই না? এইগুলো কত, মানে 3c4 না, 3c4, যা অসম্ভব, তাই না? যা অসম্ভব। আমরা কিন্তু তিনটা থেকে 4টা করে নিয়ে সাজানোর কোনো উপায় নেই, সম্ভবই না। আমাদের বলা হয়েছিল যে n বড় আর ছোট, এখানে উঠে গেছে, অতএব এটা বের করতে পারবো না, এটা বাদ যাবে। এই সমস্ত সমাবেশে একটি ই থাকবে, তার সংখ্যা কত? n-3/cr-1 কত? n মান 3 আর হচ্ছে কত, n হবে কত 3 হবে, তাই না? 3 হবে, 3টা থেকে 3টা, তাই না?
থাকবে, দুইটা ই থাকবে তাই না? তার সংখ্যা হচ্ছে কত? এন সি এন এন মানে থ্রি আর মানে টু তাই না? কত? থ্রি সি টু ইকুয়াল টু কত? থ্রি সি টু মানে থ্রি ইন্টু টু ডিভাইডেড বাই টু তাই না? থ্রি তিনটা ইউ আছে, কিন্তু তিনটা ই থাকবে তার সংখ্যা তাই না? এন মাইনাস তো থ্রি সি আর মাইনাস থ্রি কত হবে? থ্রি সি আর মান তো ফোর তাই না? ও আছে না, এদিকে হলো থ্রি তাই না? এই যে দিন বাসায় সংখ্যা নির্ণয় সমাবেশ কত? এক যোগ তিন ইজিক্যাল টু কত? এটা অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে এটা তাই না? ডিগ্রি আর থিসিস দুটো অঙ্ক একই রকম এবং দুইটাই ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় শব্দটির বর্ণগুলো থেকে শব্দটির বর্ণগুলো হতে কেবল পাঁচটি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়। কেবল পাঁচটি ভিন্ন ভিন্ন শব্দ গঠন কেবল পাঁচটি নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা হয় তবে তাদের কতগুলোতে তাই না? তাদের কতগুলোতে সবকটির সর্বর্ণ বর্তমান থাকে। কেমব্রিজ শব্দটির বর্ণ তাই না? কেমব্রিজ শব্দটির বর্ণগুলো থেকে যে কোনো চারটি অক্ষর না সরি যে কোনো পাঁচটি নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়। তবে তাদের কতগুলোতে সব কয়টি সর্বর্ণ থাকে, মানে আমরা যে শব্দগুলো গঠন করবো সবগুলোর ভিতরে সর্বর্ণ থাকতে হবে তাই না? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা একটা দুইটা তিনটা, যার মধ্যে তিনটি স্বরবর্ণ তাই না? তিনটি স্বরবর্ণ ও ছয়টি ব্যঞ্জনবর্ণ আছে।
এমনি শব্দটিতে সর্বর্ণ 3টা, ব্যঞ্জনবর্ণ হচ্ছে 2টা। আমাদের বলছে যে 5 অঙ্ক বিশিষ্ট, তাই না? 5 অঙ্ক বিশিষ্ট শব্দ গঠন করতে বলছে, তাই না? এখন আমাদের 5টি স্থানের জন্য 5টি স্থানের জন্য 5টি স্থানের জন্য তিনটি স্থান, তিনটি 5টি স্থানের জন্য তিনটি স্থান, তিনটি স্বরবর্ণ, তাই না? তিনটি স্বরবর্ণ দ্বারা পূরণ করা যায় 5টা থেকে 3টা করে নিয়ে, তাই না? আমাদের কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট গঠন করতে হবে। বাকি 6টি, বাকি দুইটি স্থান, বাকি 6টি ব্যঞ্জনবর্ণ হতে 2টি স্থান, প্রথম দিছি আমাদের বসে 5 অঙ্ক বিশিষ্ট হবে, তাই না? এই যে 5টি নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ, এই শব্দগুলো গঠন করো, 5 অঙ্ক বিশিষ্ট হইতে হবে এবং সর্বর্ণ থাকতে হবে। সবগুলোর মধ্যে সর্বর্ণ থাকবে, তাই না? এখানে কিন্তু সবগুলোর মধ্যে সর্বর্ণ আছে, এখানে সর্বর্ণ একটাও নাই, এখানে সর্বর্ণ নাই, তাই না? 5টি স্থানের মধ্যে 3টি স্থান, তাই না? এই 5টি স্থানের মধ্যে 3টি স্থান, 5T3। আর বাকি ওই যে স্বরবর্ণগুলি আছে না, ব্যঞ্জনবর্ণগুলি, বাকি 6টি ব্যঞ্জনবর্ণ হতে 2টি স্থান, দুইটি নিয়ে পূরণ করা যায় কত? 6P2। অতএব নির্ণয় শব্দ গঠন সংখ্যা কত? 5টা থেকে 3টা, আর 6টা থেকে 2টা, তাই না? এটা ক্যালকুলেটর দিয়ে গুণটা করতে হবে, করার পরে এটা রেজাল্ট আসবে কত? এটা রেজাল্ট আসবে 1800। এত রকম শব্দ গঠন করা যাবে এবং সবগুলোর মধ্যে এই যে, তাই না, এই যে বলছে না, হ্যাঁ, এই সর্বর্ণ থাকবে এই যে আছে তো, তাই না? ষাটটি ব্যঞ্জনবর্ণ হতে 7টি ব্যঞ্জনবর্ণ এবং 3টি স্বরবর্ণ থেকে 2টি ব্যঞ্জনবর্ণ, ও একটি
একটি স্বরবর্ণ নিয়ে কতগুলো কতগুলো শব্দ গঠন করা যাবে, গঠন করা 60টি ব্যঞ্জনবর্ণ এবং 3টি স্বরবর্ণ থেকে, তাই না? 7টা ব্যঞ্জনবর্ণ এবং 3টি স্বরবর্ণ থেকে 2টি ব্যঞ্জনবর্ণ এবং 1টি স্বরবর্ণ নিয়ে কত প্রকার শব্দ গঠন করা যায়, তাই না? ব্যঞ্জনবর্ণ 7টি, স্বরবর্ণ কটা? 3টি। বলছে 2টি ব্যঞ্জনবর্ণ, তাই না? 7টা থেকে 2টা, আর হচ্ছে কত স্বরবর্ণ 2টা, 3টা থেকে 1টা। একটি নিয়ে কতভাবে গঠন করা যায়, না? নির্ণয় 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 7টা থেকে 2টা, আর হচ্ছে কত 3টা থেকে 1টা, তাই না? এটা কত হবে? 126, 126। এখন আমরা অন্য অঙ্কে যাব। অন্য অঙ্ক মানে এরকম, দেখো এই যে মানে কি, একটা সরলরেখা আঁকতে 2টা বিন্দু লাগবে। একটা সরলরেখা আঁকতে আমাদের মিনিমাম কমপক্ষে 2টা বিন্দু লাগবে, তাই না? 2টা বিন্দু লাগবে। এটারও বিন্দু মনে করো আরও আছে, অসুবিধা নেই, কিন্তু একটা সরলরেখা আঁকতে 2টা বিন্দু লাগে, ঠিক আছে? একটা ত্রিভুজ আঁকতে কটা বিন্দু লাগবে? একটা ত্রিভুজ আঁকতে বিন্দু লাগবে 3টা। 3টা বিন্দু ছাড়া আমি ত্রিভুজ আঁকতে পারবো না, ঠিক আছে? চতুর্ভুজ আঁকতে কটা বিন্দু লাগবে? 4টা বিন্দু লাগবে, তাই না? চতুর্ভুজ আঁকতে 4টা বিন্দু লাগবে, চতুর্ভুজ, ঠিক আছে? পঞ্চভুজ আঁকতে কটা বিন্দু লাগবে? 5টা, তাই না? 5টা, ঠিক আছে? পঞ্চভুজ আঁকতে 5টা বিন্দু লাগবে, যে 5টা বিন্দু লাগবে, তাই না? এই যে 5টা বিন্দু লাগবে, ঠিক আছে? তাইলে তাহলে দেখা যায় যে আমাদের এটা বহুভুজ, তাই না? বহুভুজের সরলরেখা আঁকতে বিন্দু লাগবে 2টা, বহুভুজ আঁকতে বিন্দু লাগবে তার বাহুর সমান। বহুভুজ আঁকতে বিন্দু মানে বহুভুজ আঁকতে বহুভুজ আঁকলে তার বিন্দু এবং বাহুর সংখ্যা সমান হবে। এটা ত্রিভুজ, 3টা বাহু 3টা বিন্দু। চতুর্ভুজ 4টা বাহু 4টা বিন্দু। পঞ্চভুজ 5টা বাহু 5টা শীর্ষবিন্দু, ঠিক আছে? তাহলে আমাদের n সংখ্যক বহুভুজের n সংখ্যক বিন্দু থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের আসল ব্যাপারটা হচ্ছে কি, সরলরেখা আঁকতে বিন্দু লাগবে 2টা, আর হচ্ছে ত্রিভুজ আঁকতে বিন্দু লাগবে 3টা, চতুর্ভুজ আঁকতে লাগবে 4টা। প্রশ্নে বলছি কি, দেখো দেখাও যে n বাহু বিশিষ্ট একটি বহুভুজের এত সংখ্যক কর্ণ আছে। আরো দেখাও যে এর কৌণিক বিন্দুগুলোর দেখাও যে এর কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা
সংযোগ রেখা দ্বারা এত সংখ্যক কি বলছে দেখাও যে n বাহুবিশিষ্ট বহুভুজের, তাই না, এত সংখ্যক কর্ণ আছে, তাই না, কর্ণ পাশের বাহু আর ভিতরে হচ্ছে কর্ণ, তাই না, বলছে যেমন মনে করো চতুর্ভুজ, তাই না, চতুর্ভুজ এই যে কর্ণ দুইটা বলতে পারতেছে, তাই না, পঞ্চভুজ, তাই না, এই যে পঞ্চভুজ, তাই না, কর্ণ কয়টা, এ একটা কর্ণ, এ একটা কর্ণ, এ একটা কর্ণ, এ একটা কর্ণ, এই আরেকটা কর্ণ, আর রাখা যায়, আর রাখা যায়, এই দেখো কয়টা কর্ণ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই না, আর পাঁচটা। এখন যদি সর্বভুজের কর্ণ বাই করতে যাই অনেক ঝামেলা হয়ে যাবে, এই জন্য আমাদের সূত্রের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি বের করতে পারবো। এমনি আঁকা একে বের করা অনেক ঝামেলা, তাই না, আমরা তো বহুভুজের বের করবো, তাই না, কর্ণ বের করতে বলছে আমাদের। চতুর্ভুজের কর্ণ দুইটা দেখেই বলতে পারি, কিন্তু পঞ্চভুজ দেখো ঝামেলা, সর্বভুজ হলে আরও ঝামেলা। এই জন্য আমরা অঙ্কের মাধ্যমে কর্ণগুলো বের করে ফেলতে পারবো, যে কোনো বহুভুজের, তাই না, ষড়ভুজ সপ্তভুজ অষ্টভুজ যা হয় সব বের করতে পারবো। দেখাও যে n বাহুবিশিষ্ট একটি বহুভুজের এত সংখ্যক কর্ণ আছে। এখন দেখো আমরা জানি একটি সরলরেখার জন্য দুইটি বিন্দুর প্রয়োজন, তাই না, একটা সরলরেখার জন্য আমাদের কি দুইটা বিন্দু লাগবে, এছাড়া কিন্তু সম্ভব না, তাই না। এখন তাহলে n সংখ্যক n বাহুবিশিষ্ট না, n বাহুবিশিষ্ট, ঠিক আছে, n বাহুবিশিষ্ট বহুভুজের n সংখ্যক বিন্দু বাহু বিশিষ্ট বহুভুজের n সংখ্যক কৌণিক বিন্দু আছে, আছে না, আছে। ত্রিভুজ এটা বহুভুজ, তাই না, এটা বাহু কটা, তিনটা বাহু তিনটা বিন্দু। চতুর্ভুজের বাহু চারটা, বিন্দু চারটা, এটাই লিখছি এখানে। আমরা জানি যে একটা সরলরেখার জন্য দুইটা বিন্দুর প্রয়োজন, আর n বাহুবিশিষ্ট বহুভুজের n সংখ্যক কৌণিক বিন্দু, শীর্ষবিন্দুগুলি, তাই না, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে, চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু আছে, অতএব n বাহুবিশিষ্ট বহুভুজের n সংখ্যক কৌণিক বিন্দু আছে, ঠিক আছে। অতএব n সংখ্যক বিন্দু, তাই না, n সংখ্যক বিন্দু হতে দুটি করে নিয়ে সরল রেখার সংখ্যা, তাই না, ঠিক আছে, n সংখ্যক বিন্দু থেকে, তাই না, আমাদের সরলরেখা, আমরা কিন্তু সরলরেখা বের করতেছি, সরলরেখার জন্য আমার বিন্দু লাগবে দুইটা, অতএব n সংখ্যক বিন্দু থেকে দুইটি বিন্দু নিয়ে, n সংখ্যক বিন্দু থেকে দুইটি করে নিয়ে কয়টা সরলরেখা আঁকা যায়, এই যে এতটা, ঠিক আছে, এতটা, তাই না, তাই না, এটা কিন্তু দেখো মানে
এই বাহুগুলি কিন্তু পার্শ্বস্থ বাহু না, পার্শ্বস্থ বাহু সহ ওই যে কর্ণগুলা সহ, ভিতরে কর্ণ থাকে না। যেমন মনে করো আমি একটা ষড়ভুজ আঁকি, তাই না, ষড়ভুজ অষ্টভুজ আঁকি, এটা কি কত ভুজ, 1 2 3 4, এটা অষ্টভুজ, অষ্টভুজ এঁকে ফেলছে, তাই না। এখন দেখো এখানে এন সংখ্যক, এটার মানে যদি 8 বসাই, 8 যদি বসাই না, 8টা থেকে 2টা করে নিয়ে কয়টা বাহু হবে আমি একটু দেখি। দেখো 8টা থেকে 2টা, 8টা থেকে 2টা যদি নেই তাহলে আমাদের কত, 8 ইন্টু 7 ডিভাইডেড বাই 2, তাই না, তাহলে কত হবে, 4, আচ্ছা 28, 28টা বাহু বাহু আছে, 8টা বাহু, এটা কিন্তু 8টা বাহু, তাই না, 8টা কৌণিক বিন্দু আছে, তাই না, 8টা কৌণিক বিন্দু আছে। আমাদের একটা সরলরেখার জন্য, একটা সরলরেখার জন্য 2টা বিন্দু লাগবে, একটা বিন্দু একটা বিন্দু, অথবা একটা সরলরেখার জন্য আমাদের 2টা বিন্দু লাগবে। বিন্দুগুলো এই সরলরেখাগুলো হয় পার্শ্বস্থ বাহু, এই সরলরেখাগুলো অথবা হবে কি কর্ণ, সব মিলে টোটাল। আমরা কিন্তু শুধু পাশেরগুলো না, ঠিক আছে। আমি বলছিলাম যে একটা অষ্টভুজ আমি এঁকে ফেলছি, ঠিক আছে, 8টা বাহু থেকে 2টা করে নিয়ে কয়টা সরলরেখা আঁকা যায়, কয়টা আঁকা যায়, 28টা আঁকা যায়। 28টা আমি দেখেন আঁকতে পারবো না, কেমনি আঁকবো, তাই না। এই দেখো আমি আঁকি, দেখো এই যে, দেখো এই যে এ একটা, এই যে এ একটা, এই যে এ একটা, তাহলে দেখো আমি তো আঁকে শেষ করতে পারবো না, 28টা থেকে আঁকা সম্ভব নাকি, তাই না। এই একটা, এই যে দেখো কর্ণ, সব কর্ণ, তাই না, এরকম বহু 8টা 28টা আঁকা যাবে। এইটি আমি এখন লিখছি যে এন সংখ্যক বিন্দু হতে 2টি করে নিয়ে সরলরেখার সংখ্যা হচ্ছে NC2, ঠিক আছে, NC2। আমাদের কি বাই করতে বলছে, দেখাও যে বহু এন বাহুবিশিষ্ট একটি বহুভুজের এত সংখ্যক কর্ণ আছে, কর্ণ বাই করতে বলছে, কর্ণ কিন্তু বাইরেগুলা বাদ, ঠিক আছে। আমাদের কিন্তু বাইরেগুলা এই পার্শ্বস্থ বাহুগুলি বাদ দিতে বলছে, আমাদের বাইর করতে বলছে শুধু, আমি কিন্তু সব বের করে ফেলছি, আমাকে বের করতে বলছে কর্ণ কয়টা, কর্ণ এই ভিতরে যাবো এখন, তাই না। এখন আমি ভিতরে পাশেরগুলা বাদ দিয়ে ভিতরে দেখবো। একশো বিন্দু থেকে হতে 2টি করে নিয়ে সরলরেখার সংখ্যা আছে, তাই না। আবার আমরা জানি এন বাহু বিশিষ্ট, এন বাহু বিশিষ্ট বহুভুজের, আমরা জানি যে এন বাহু বিশিষ্ট বহুভুজের পার্শ্বস্থ এন বহুবিশিষ্ট বাহুভুজের পার্শ্বস্থ এন সংখ্যক বাহু কর্ণ নয়, তাই না। এন 3 বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ হচ্ছে, হ্যাঁ না, বাহু হচ্ছে 3টা, 4 বাহু বিশিষ্ট বহুভুজের বাহু হচ্ছে 4টা, তাহলে এন বাহু বিশিষ্ট বহুভুজের পার্শ্বস্থ এন সংখ্যক বাহু কর্ণ না, পাশের বাহু, তাই না, কর্ণ না, তাই না, ঠিক আছে। আমাদের আমাদের বাই করতে বলছে, এইটা হচ্ছে টোটাল, এখানে কিন্তু টোটাল পাশের বাহু এবং কর্ণ সহ, ঠিক আছে, পাশের বাহু এবং কর্ণ সহ, অতএব নির্ণয়, আমাদের প্রমাণ করতে বলছে কিন্তু না, কর্ণ বাই করতে বলছে না, নির্ণয় কর্ণ সংখ্যা কত, কর্ণ সংখ্যা হবে কত, টোটাল বাহুর থেকে যদি আমি এই যে এন বাদ দিয়ে দিই, না, এন যদি বাদ দিয়ে দিই, তাই না, এন বাহু বিশিষ্ট বহুভুজের পার্শ্বস্থ এন সংখ্যক বাহু কর্ণ নয়, বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এটার মান কত, এটার মান হচ্ছে n -1/2 বিয়োগ n n কমন গেলে n/2 যদি কমন নেই, n-1 বিয়োগ 2, তাই না, তাহলে কত হবে, বলেছি নাকি আবার থেকে, ও এটা 3, এটা 1 না, এই জায়গায় হবে 3, তাই না। এই যে কত হবে, এই যে হাফ অফ n n-3, দেখাও যে
দেখাও যে এন বাহু বিশিষ্ট একটি বহুভুজের এত সংখ্যক কর্ণ আছে। এই যে কর্ণ বের করে ফেলছে, তাই না? আগে বের করছি টোটাল বাহু কর্ণ সহ পাশের বাহু সহ। এখন আমরা পাশের বাহুগুলি বাদ দিয়ে দিলাম, তাই না? পাশের বাহুগুলি পার্শ্বস্থ বাহুগুলি বাদ দিলে আমরা কর্ণটা পেয়ে যাই। ঠিক আছে, এই গেল প্রথম অংশ। পরে আবার বলছি কি আরও দেখাও যে এর কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা এত সংখ্যক বিভিন্ন রকমের ত্রিভুজ গঠন করা যায়। আগে বাহু আমরা আগে কিন্তু বাহুর কাজ করছি, এখন করবে কি ত্রিভুজের কাজ। আরও দেখাও যে কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখা দ্বারা এত সংখ্যক বিভিন্ন ত্রিভুজ গঠন করা যায়। তাইলে সরলরেখা গঠন করার জন্য কি নিয়েছিলাম? দুইটা। এখন ত্রিভুজের কথা বলছে, নিতে হবে তিনটা। ঠিক আছে, তিনটা। এটা হচ্ছে প্রথম অংশ চলে গেল। এখন আমরা দ্বিতীয় অংশ করবো। আমরা জানি একটি ত্রিভুজ অঙ্কনের জন্য তিনটি বিন্দুর প্রয়োজন, তাই না? প্রয়োজন। আমরা জানি যে একটি ত্রিভুজ অঙ্কনের জন্য তিনটি বিন্দুর প্রয়োজন। কি বলছে আমাদের? আরো দেখাও যে এর কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখা দ্বারা এতগুলো ত্রিভুজ গঠন করা যায়, তাই না? এতটুকু কিন্তু বাহু আছে, তাই না? অতএব n সংখ্যক বাহু হতে তিনটি বিন্দুর প্রয়োজন, তাই না? আবার একটি রেখার জন্য দুইটি বিন্দু, তাই না? বিন্দুর প্রয়োজন, তাই না? তাই না? অতএব n বাহু বিশিষ্ট n সংখ্যক বিন্দু হতে তিনটি করে নিয়ে ত্রিভুজ সংখ্যা, তাই না? ত্রিভুজ কয়টা, তাই না? n3 n-1 n-2 divided by factorial 3 মানে কত? n-1 n-2 by 6, তাই না? এইটা অ্যান্সার, ঠিক আছে? দেখাও যে
এত সেন্টিমিটার, তাই না? দেখাও যে একটি চতুর্ভুজ গঠন করার জন্য দেখাও যে একটি চতুর্ভুজ গঠন করার জন্য চারটি সরলরেখা যত প্রকারে বাছাই করা যায় তার সংখ্যা সংখ্যা ৩৫। কি বলছে? কি বলছে? ৬০টি সরলরেখার দৈর্ঘ্য দেওয়া আছে। ৬০টা সরলরেখা আছে, তাই না? ১ সেন্টিমিটার, ২ সেন্টিমিটার, ৭ সেন্টিমিটার, ঠিক আছে, দেওয়া আছে। দেখাও যে একটি চতুর্ভুজ গঠন করার জন্য ৪টি সরলরেখা যত প্রকারে বাছাই করা যায়, তাই না? ঠিক আছে, এই ৪টি এই যে মানে আমরা যে চতুর্ভুজ তৈরি করবো, তাই না? দেখাও যে একটি চতুর্ভুজ গঠন করার জন্য, তাই না? আমরা কিন্তু অনেকগুলো চতুর্ভুজ গঠন করতে পারবো, তাই না? একটি চতুর্ভুজ গঠন করার জন্য ৪টি সরলরেখা যত প্রকারে নেওয়া যায় তার সংখ্যা হচ্ছে ৩২। অর্থাৎ এগুলা ব্যবহার করে আমি ৩২টা চতুর্ভুজ গঠন করতে পারবো। এখানে বিভিন্ন দৈর্ঘ্যের 7টি, তাই না? 7টির সরলরেখা দেওয়া আছে, তাই না? দেওয়া আছে। 7টি হতে 4টি করে নিয়ে, তাই না? 4টি করে নিয়ে 7টি হতে 4টি করে নিয়ে, তাই না? 7টি হতে 4টি করে নিয়ে সম্ভাব্য আমি 7টাই নিয়ে গেলাম। আমাকে বলছে 7টা থেকে মানে চতুর্ভুজ তৈরি করতে তো আমাদের লাগবে কটা লাগবে? 4টা বাহু লাগবে, তাই না? তো 7টি বাহু থেকে 4টি বাহু নিয়ে সম্ভাব্য চতুর্ভুজ সংখ্যা সেটা কত? 7, 6, 5, 4 ডিভাইডেড বাই কত? 4, 3, 2, 1, তাই না? 4, 3, 2, 1 কত হবে? এইটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, না? এদিকে কিন্তু 35। 7টি সরলরেখা থেকে 4টি করে নিয়ে আমরা 35টি চতুর্ভুজ গঠন করতে পারবো। কিন্তু সমস্যাও আছে, তাই না? সমস্যাগুলো হচ্ছে কি, তাই না? আমি সম্ভাব্য লিখছি, এই জন্য আমি লিখে নিই নির্ণয়, সম্ভাব্য লিখে রাখছি, তাই না? কিন্তু আমরা জানি চতুর্ভুজে, তাই না? চতুর্ভুজের তিন বাহুর যোগফল চতুর্থ বাহুতে
ছোট বা সমান হলে, তাই না, সমান হলে ওই বাহুগুলো দ্বারা চতুর্ভুজ, তাই না, চতুর্ভুজ গঠন করা যায় না। আচ্ছা, একটা জিনিস দেখো, আমি যেটা ত্রিভুজ আঁকি, মনে করো ত্রিভুজ, তাই না, ত্রিভুজ আঁকতে ত্রিভুজের দুই বাহুর আমাদের শর্ত ছিল কি, ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়, তাই না, দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়, প্রমাণ করো ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়, দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে অবশ্যই বড় হবে। এখন যদি ছোট হয়ে যায় তাহলে ত্রিভুজ আঁকা যাবে না। একই জিনিস, চার বাহুর যোগফল ত্রিভুজের চতুর্ভুজের তিন বাহুর যোগফল চতুর্থ বাহুর যে ছোট, দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে ছোট হলে আঁকা যাবে না। চতুর্ভুজের তিন বাহুর যোগফল চতুর্থ বাহুর চেয়ে ছোট বা সমান হলে একই। ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান বা ছোট হলে ওই বাহুগুলি দ্বারা ত্রিভুজ আঁকা যাবে না। সেইটাই আমরা এখন অ্যাপ্লাই করছি এখানে। এরকম কটা আছে দেখো। এগুলো বাহুর সংখ্যা 1 নাম্বার। আমি যদি 1 2 3 নেই, তাই না, 1 2 3 নেই, তিনটা বাহু নিলাম, তাই না, এই যে 3 5 6, তাই না, এত নিলে কি হবে, 1 2 2 3 মানে 6, তাই না, 6 তিন বাহুর যোগফল 4 নম্বর বাহুর সমান। আবার যদি 1 2 কোনটা লিখব, 1 2 4 4 5 6 7, এই যে এইটাও, তাই না, এইটাও 1 2 2 যোগ 4 4 5 6 7, এই যে 7, তিন বাহুর যোগফল এই যে অন্য বাহুর সমান। আর হচ্ছে কোনটা, আরেকটা কোনটা, 4 5 6 7 1 4 8, আরেকটা কোনটা, ও লাগবে ফেস, 7 সমান 7, তাই না। আমি যদি 1 2 3 নেই, 4 5 1 2 3 যদি নেই, তাহলে কত হবে, 1 2 2 যোগ 3 ইকুয়াল টু কত, না এটা তো হয় না, 1 2 4 তো নিলাম, 2 3 5 5 6 কত, 6, তাই না, 6 লেস দেন 7, আর নিলাম আমরা 7, তাই না, এটা কত, 1 2 3, তাই না, ইকুয়াল টু কত, তাই না, এটা কত, এটা হচ্ছে লেস দেন 7, তাই না, 4টা বাহু, তাই না, 4টা বাহু। এখন আমি মনে করো এখানে আমি 6 নিলাম, ঠিক আছে, এই যে 6 নিলাম, ঠিক আছে, আবার এখানে নিলাম কত, এই যে 7 নিলাম, এখানে নিলাম কত, 6 1 2 3 1 2 3 আর 6 নিলাম, তাই না, এই 4 বাহুর থেকে 3 বাহুর যোগফল চতুর্থ বাহুর সমান আঁকা যাবে না। 4 বাহুর থেকে 3 বাহুর যোগফল চতুর্থ বাহুর ছোট, অতএব আঁকা যাবে না। এই যে লেখাই আছে, ছোট বা সমান হলে এই যে সমান, এই যে আবার সমান, তাই না, এই যে 4টা বাহু নিয়েছি 1 2 4 7, তাই না, এই তিনটার যোগফল 4 নম্বর বাহুর সমান। এইরকম এইগুলা দিয়ে মানে এই বাহুগুলি যদি আমি নেই, এখান থেকে যদি এই বাহুগুলি নেই তাহলে চতুর্ভুজটা আঁকা যাবে না, তাই না, ঠিক আছে।
এর বাহুর সংখ্যা কত? এর বাহুর সংখ্যা, তাই না? তিনটি, তাই না? অতএব নির্ণয় ওখানে ব্যাগ কটা 35টা, তাই না? আর এই তিনটা, এই যে এই তিনটা হয়, এখানে তিনটা বাদ যাবে, তাই না? তিনটা বাদ যাবে, ইজিক্যাল টু এটি অ্যান্সার। এ পর্যন্ত।